আরো জোরে বলি খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকি জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে আমি বলবো আপনারা আসুন, এই জান্নাতের বাগানের ভিতরে এসে বসুন। দূর পর্যন্ত যাচ্ছে আওয়াজ, বিশেষ করে মহিলাদেরকে সামিল করতেছি, কারণ মহিলার পুরুষের মধ্যে ব্যবধান আছে না নাই? পুরুষ আর মহিলার মধ্যে 19টি ব্যবধান আছে। কয়টা ব্যবধান? 19টি। মহিলারা দূরে থেকে শুনতেছে, আমি তাদেরকে এই মাহফিলের শ্রোতা হিসাবে গণ্য করে নিলাম। যে যেখানে বসছেন, ঘরে বসছেন, আপনি বসে যান, নিয়ত করে নিজের ঘরে বসে বসে শুনতে দেখেন ওয়াজ। পুরুষেরা যদি মাহফিলের ভিতরে বসে যে সোয়াব পাবে, আপনারা নিজের ঘরে থেকে সে সোয়াব পেয়ে যাবেন। কথাটা বললাম, আমার মা বোনেরা যারা দূর থেকে শুনতেছে এরা খুশি না বেজার? আর যারা পুরুষেরা আছে, এই মাহফিলের ভিতরে যে পরিমাণ পুরুষ আপনারা বসেছেন, আচ্ছা বলেন তো দেখি, আপনাদের এলাকায় কি এই পরিমাণ লোক না আরো লোক আছে? হ্যাঁ, এরা কই? এরা কোথায়? বাজারে, চাষটলে, টেলিভিশনের সামনে। ঠিক কি না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে আজকে এই সময়ে একটি জান্নাতের বাগানের ভিতরে বসার তৌফিক দিয়েছেন। আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। নামাজ পড়াইতে গেলে মসজিদের মধ্যে তো তাড়াহুড়া করে, নামাজের সূরাটা তো লম্বই না, বলে হুজুরে কেরাত লম্বই না। আপনার মসজিদে ইমাম সাহেবের দিকে তাকা একবার, গরিব দিকে তাকা 5 বার, সময় নাই। হ্যাঁ, ঠিক কিনা জোরে বলেন? আর বাজারে গিয়ে শাস্ত্রে বৈশা বাম হাতের আঙ্গুলে ডাইন হাতের আঙ্গুলে সিগারেট কিরি তোরে কি আঙ্গুলটা দিয়েছেন কি সিগারেট রাতি? বাম হাত চা, ডাইন হাত মিলাই একা। আর দুয়ারা শাড়ি খোলার বুমাল লাগান। ঠিক কিনা জোরে বলেন? খোলার বুমা দেবে মানে দুয়ারা এইভাবে। সত্য বুঝি না মিথ্যা বুঝি? সত্য কথা কিছু কম লাগবে, অপারেশন তো কইতেই লাগতেছে, যারা গায়ে লাগুক কি কয় শাস্ত্রে বৈশা বৈশা আপনার ডান হাতে এবার তো মাইকের অন করে সিলেন মানে মাইকের ইউনিট জায়গা বেটা সাবধানে হোস, তুই মাইকটা কমাইস না, কমাইস না, আর ভয় পাইস না তুই। আমার লাগবে লিখে ফিরি মিলে তোর তো যে শুনি না, সবার ছুটি মাইক ওরা ছুটি আছে নি? আল্লাহু আকবার। হইছে না? হইছে? হইছে? জবানের মালিক কে? চিল্লা বলি জবানের মালিক কে? আরো জোরে জোরে বল, আস্তে আস্তে জোরে। কয়েকটা সবার মধ্যে শেষ খাইতে আমার দিছে 12টার দিকে, 11:30, 11টার দিকে উঠতেই কইছি আপনারা যারা যায় বাগার যায় গিয়া। এটা করলে দেখছি আরো মানুষ থাকে, আজও তা উঠতে লাগা। কোরআনের মাহফিলে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন কে? আর বলে তৌফিক দিয়েছেন কে? মাহফিল কি প্রতিদিন থাকবে নাকি? আজকে হচ্ছে, আগামীকাল হবে না। সুতরাং এই সময়কে নষ্ট করা যাবে না। সময়ের মালিক হলেন আল্লাহ। সময়ের মালিক কে? অসুস্থ হইলে মানুষ চিকিৎসা করেনি, দেশে না হইলে বিদেশে না হলে আরো যত দূর পর্যন্ত যাওয়ার দরকার মানুষ যায়, এরপরও বাঁচতে চায়, বাঁচতে হায়াত কিনতে পাওয়া যায়? আরো জোরে বলেন, পাওয়া যায় নাকি? হায়াত তো পাওয়া যায় না। হায়াতের মালিক কে? হায়াত এবং মাউত সৃষ্টি করছেন কে? সুতরাং যারা মাইকের আওয়াজ শুনতেছেন আসুন,
এসে যান, বসে যান, মাহফিলের ভিতরে এসে যান। কোরআনের মাহফিল, পবিত্র কোরআন আল্লাহর নবীর উপরে 23 বছরে নাজিল হয়েছে। কত বছর? জুড়ে বলেন। কোরআনের সাথে যত জিনিসের সম্পর্ক হয়েছে তত জিনিসের দাম মূল্য বেড়ে গেছে। ঠিক কি না জুড়ে বলেন? আচ্ছা বলেন তো দেখি, কয় মাসে 1 বছর? আরো জুড়ে 12 মাসে। ইংরেজিতে কয় মাস? কয় না। ইংরেজিতে কয় মাস? বাংলাতে কয় মাস? আরবিতে কয় মাস? কোরআনের সূরা তওবার এক আয়াত আছে, এটা যদি আপনি পড়েন তরজমা দেখলে আপনি কইবেন যে জন্মের পর থেকে শুনতেছি 12 মাসে 1 বছর। এটা আল্লাহ কোরআনে কই কে? إن عدة الشهور عند الله إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض সূরা তওবার আয়াত আছে। আইয়ামে জাহেলিয়াতের কথা মনে আছে আপনারা? আইয়ামে জাহেলিয়াত, অন্ধকারের যুগ। নবীজি দুনিয়াতে আসার আগে 500 থেকে 550 বছর পর্যন্ত দুনিয়াতে কোনো নবী রাসূল ছিল না। যে নবী রাসূল না থাকার কারণে মানুষ দিন বুঝতো না, কোনো কিছুই বুঝতো না, অন্ধকারের মধ্যে তারা ছিল। 550 বছর পর্যন্ত মানুষের কাছে দিন না থাকার কারণে, নবী রাসূল না থাকার কারণে অন্ধকারের যুগে পরিণত হয়েছে। সেই সময়ে সেই যুগের মানুষ, ধনী মানুষরা গরিব মানুষের উপর একটা অত্যাচার করত। বলবো কিনা বলেন? অত্যাচারটা কি? অত্যাচারটা হলো ধনী মানুষের বাড়িতে গরিব মানুষরা কাজ করত, কাজে আবদ্ধ হইতো 1 বছরের জন্য। কয় বছরের জন্য? এটা আছে না নাই? আর বাড়ি এলাকায় এখনো ইমাম রাখে 1 বছরের লাগে। 1 বছর ইমামতি করবো তো আবার টাকা বাবা। তো এই গরিব মানুষগুলো যখন ধনী মানুষের বাড়িতে 1 বছরের জন্য কিছু টাকার বিনিময়ে তারা কাজে আবদ্ধ হইতো। কিছুদিন কাজ করার পরে এই ধনী লোকগুলো গরিব লোকেদেরকে বলতো ডাইকা, এই এবার শুনছস নি কি ওইবার তো 18 মাসে 1 বছর। কয় মাসে 1 বছর? বিভিন্ন নেতৃস্থানীয় মানুষ যাদের কথা এলাকার মানুষ উঠা বসা করে, এরা মিললে পরামর্শ করে ডাক দিয়ে কইতো এইবার 18 মাসে 1 বছর। আরেক এলাকার মধ্যে আরেক প্রভাবশালী ব্যক্তি নেতৃস্থানীয় লোক এরা বইয়া পরামর্শ করে কইতো এবার কিন্তু 25 মাসে 1 বছর। খালি বছরটাকে করতো কি করতো? লম্বা করতো, বছর লম্বা করতো। আচ্ছা, এটা যদি আল্লাহ কুরআন এবং নবীর মাধ্যমে যদি 1400 বছর আগে যদি সমাধান আল্লাহ না করতো, তো এখন যে বছরটা ক্ষমতার গেজে বাড়াই লইলে কইল 1000 মাসে 1 বছর। থাকবে আমরা কয় বছর? 5 বছর। কয় বছর? 3 বছর। 20 পারে দিতে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে নবীজিকে জানায়া দিলেন। হ্যাঁ নবী, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পবিত্র কোরআন আয়াত নাযিল করে নবীজিকে জানায়া দিলেন আমার নিকট। আল্লাহ কার নিকট? আরো জোরে, কার নিকট? কয় মাসে 1 বছর? এখন দিন থেকে এটা আইয়ামে জাহেলিয়াতের আগে কি মানুষ আছেন না? আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত 100 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল দুনিয়াতে ছিল। এর আরো বহু আগে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছে। এটা আল্লাহ তাআলা বলেন আমার নিকট 12 মাসে 1 বছর। কোন দিন থেকে? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন
থেকে আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি সেই দিন থেকে 12 মাসে আল্লাহ তাআলা সমাধান দিয়েছেন। ও আমার ভাইরা, পবিত্র কুরআন আল্লাহ তাআলা 23 বছর পর্যন্ত নবীর কাছে নাযিল করছেন। একটা হলো তানজিল আর একটা হলো ইনজাল। ইনজাল শব্দের অর্থ হলো একত্রে নাযিল করা। ইনজাল অর্থ কি? একত্রে নাযিল করা। আর তানজিল হলো অল্প অল্প ধাপে ধাপে নাযিল করা। একত্রে নাযিল হয়েছে যে রাত্রকে লাইলাতুল কদরের রাত্র বলা হয়। লাইলাতুল কদর, এরকম আমরা লাইলাতুল কদর খুঁজি কিনা? এই রাত্রের মতো তো এই রাত বছরে কয়বার? একবার আসে। বলে এই রাত্রের সম্পর্কটা কোরআনের সাথে হওয়ার কারণে আল্লাহ তাআলা এই রাত্রের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। কোরআন কোন মাসে নাযিল হয়েছে? যে মাসের নাম কি বলেন তো দেখি? হ্যাঁ, কোরআন যে নাযিল হয়েছে কোন মাসে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মাইকের পিছনে একটা ফাতলা আছে না, এটা দাগা, দাম 220 টাকা। আমার বয়ানটা 60 টাকা থাকে, আমি করতে লিখে রাখ বছরে ভোর নিচ্ছ আর বেশি লিখলে মাটিতে লিখে রাখ, 20 টাকা থাকে ওখানে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন রমাদানে নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছেন, নবীর কলবের উপরে কোরআন অবতীর্ণ হয়েছেন। আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। আস্তে তাহলে জুড়ে তাহলে ওয়াজি হতে না, যত জুড়ে তত বলা ক্লিয়ার। সুবহানাল্লাহ বলে, আরো যেন বলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ বলে। আপনার গায়ে দামি দামি কাপড় আছে, আমার গায়েও দামি কাপড় আছে, মহিলাদের পরনে দামি দামি শাড়ি আছে, আছে না নাই? তাহলে এইগুলোর মধ্যে যদি পা লেগে যায় কেউ সালাম করেনি। কিন্তু পবিত্র কোরআনে কারিমের সাথে অল্প টাকার দামে টুকরা কাপড় যখন কাবার হিসেবে ব্যবহার হয়, আর এইটা যখন নিচে পড়ে যায়, পা লেগে গেলে মানুষ সালাম করে কিনা? কেন করে? এই সামান্য এক টুকরা কাপড়ের সম্পর্ক কোরআনের সাথে হওয়ার কারণে ওই কোরআনের কাবারের মধ্যে যদি কোন মানুষের পা লেগে যায়, সাথে সাথে হাতে নিয়ে চুমু খায়। দামি দামি খাট আছে, সোফা আছে, আলমারি আছে, আছে না নাই? সমিলের মধ্যে মোটা মোটা গাছও আছে, শেল কুকুরে ভাইখানা করে। কিন্তু যখন কোরআনের রিয়াল হিসাবে এক টুকরা খাট যখন ব্যবহার হয়, কোরআনের সাথে তার সম্পর্ক হয়ে যায়, সুতরাং এই কাঠটারও মান মর্যাদা বেড়ে যায়। পায়ে লেগে গেলে সাথে সাথে ধরে চুমা দেয়, ঠিক কিনা ধরে বলে? তাহলে বোঝা গেল কোরআনের সাথে যারা সম্পর্ক হবে কোরআন তাদেরকে দামি বানায় দিবে। আবু জাহেল কোরআনের সাথে বিরোধিতা করার কারণে আবুল হেকাম থেকে আবু জাহল হয়ে গেছে। কোরআনের সাথে হযরত বেলালের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা হযরত বেলালের মর্যাদা বাড়ায় দিয়েছে। আবু জাহেল এত মূর্খ হইছে, আবু জাহেল এত মূর্খর পরিচয় দিছে। আবু জাহেল যখন আবু জাহেলকে মেরে ফেলা হবে বদর যুদ্ধের দিন, যখন আবু জাহেলের বুকের উপর
আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী বসে গেল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কণ্ঠ বড় সুন্দর ছিল। ওই সাহাবী যখন আবু জাহেলের বুকের উপর বসা, আবু জাহেল জিজ্ঞাসা করে, আমার বুকের উপর কে বসেছ? বলে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ বসেছি। কেন বসেছ? বসেছি এই কারণে, তোমার দেহ থেকে কাল্লা আলাদা করা হবে। আবু জাহেল বুঝতে পারছে আমার আর রেহাই নাই, মুক্তি নাই, আমাকে সে কতল করে ফেলবে, আমার দেহ থেকে কাল্লাকে আলাদা করা হবে। এমন সময় ওই আবু জাহেল মূর্খের পরিচয় দিয়ে বলে, আমাকে যখন তুমি জবাই করবা, আমার ঘাড়টা লম্বা করিয়া কাটবা। কি করে কাটতো? আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করে, জবাই করার সাথে সাথে তুমি মারা যাইবা, তোমার গর্দান কাটা হবে, লম্বা করে কাটলেও মারবা মরে যাবা, খাটো করে কাটলেও মরে যাবা, তাহলে লম্বা করে তোমার গর্দান কাটার কারণ কি? আবু জাহেল বলে, আমি সারা জীবন নেতৃত্ব দিয়েছি, সবাই আমাকে নেতা মানে, আমি যখন মারা যাব আমার সাথে তো আরো মানুষ মারা যাবে, আমার কাল্লাকে গর্দানকে লম্বা করে কাটো, অন্য মানুষের কাল্লার সাথে যখন আমার কাল্লাটা রাখা হবে, আমার কাল্লাটা যেন সেনাপতি হিসেবে যেন আমার কাল্লাটা বড় দেখা যায়। আবু জাহেল এত মূর্খর পরিচয় দিয়েছে। আবু জাহেলকে একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র কোরআনের তেলাওয়াত শুনিয়েছিলেন। শোনার পরে কাছে ডাক দিয়ে নিয়ে কান চাপা থাপ্পড় মেরেছিল এই আব্দুল্লাহ ইবনে মাসউদকে, রক্তাক্ত করে দিল। নবীজির কাছে এসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার প্রার্থী হলেন। এমন সময় জিবরাইল আমিন এসে নবীজির কাছে একটা মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ। নবীজির মন খারাপ, আব্দুল্লাহ ইবনে মাসউদ রক্তাক্ত, আবু জাহেল তাকে আঘাত করেছে। জিবরাইল এসে একটা মুস্কি হাসি দিয়ে চলে গেল। নবীজি বলেন, বুঝলাম না হাসির কারণ, বুঝলাম না। যেদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধের দিন আবু জাহেলের কাল্লা আলাদা করে যখন নবীজির কাছে নিয়ে আসলো আবু জাহেলের কাল্লা, তখন আবার পুনরায় জিবরাইল এসে আগের মতো আরেকটা মুস্কি হাসি মারছে। সুবহানাল্লাহ। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বর্তমান সময়ে যে হাসিটা দিলাম, এই হাসিটা কি আগের হাসির মতো কি? সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, হযরত বেলাল হাবশী মান মর্যাদা আল্লাহ তাআলা কোন পর্যায়ে নিয়েছে? বেলাল হাবশী গোলাম, বংশ ভালো ছিল না, চেহারা সুন্দর ছিল না, শিক্ষিত ছিল না, গোলাম ছিল। পৃথিবীর মধ্যে আল্লাহ তিনজন কালো মানুষকে খুব দামি বানায়া দিয়েছেন। তিনজন কালো মানুষের মধ্যে একজন হলে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলালকে বলা হতো গুরাবুল মদিনা, হ্যাঁ মদিনার কাক বলে বেলালকে সম্বোধন করা হতো। কারণ হলো কাক হলো কালো, বেলাল হাবশী কালো হওয়ার কারণে মদিনার লোকেরা হযরত বেলালকে গুরাবুল মদিনা বলতো, এবং হযরত বেলালকে বলতো ইয়া আসওয়াদুল বেলাল, হে কালো বেলাল। হযরত বেলাল হাবশী বলে, আমাকে কালো বেলাল বলে ডাকো কেন? আমার দেশের সব মানুষ কালো, আমি একা শুধু কালো না, আমার এলাকার দেশের সব মানুষ কালো, আমাকে কালো বেলাল বলে ডাকো কেন? তখনকার লোকেরা বলে, বেলাল সব মানুষ কালো, কিন্তু সব মানুষের ভিতরে তুমি বেশি কালো হওয়ার কারণে ইয়া আসওয়াদুল বেলাল, হে কালো বেলাল বলে ডাকা হতো। এই কালো বেলাল যার চেহারা সুন্দর ছিল না, তাকে আল্লাহর নবী এত ইজ্জত এত সম্মান দান করলেন। ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন হযরত বেলালকে আল্লাহর নবী ঘোষণা দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম মুয়াজ্জিন ঘোষণা দিলেন। আহারে হযরত বেলাল, ওনাকে এত নির্যাতন করেছেন কাফেররা। হযরত বেলালকে বলা হতো, বেলাল
তুমি যখন আল্লাহর নবীর জিকির জোরে আওয়াজে করো, কাফেররা শুনে তোমার উপর অত্যাচারের স্টিমুলার চালু করে। আল্লাহর নামের জিকির তুমি আস্তে করো, আল্লাহর নামের জিকির জোরে করলেও আল্লাহ শুনে, আস্তে করলেও আল্লাহ শুনে। ঠিক কিনা জোরে বলেন? আপনার আমার দিলের খবর জানে কে? আরো জোরে বলেন, জানে কে? আল্লাহ সবই জানে। আল্লাহ বলেন সিররাউ ওয়া আখফা। বান্দারে তোর দিলের ভিতরে কি আছে, জল্পনা কল্পনা, এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তোর দিলের ভিতরে কি আকাঙ্ক্ষা সৃষ্টি হবে, আমি আল্লাহ সবই জানি। বেলালকে বলে, বেলাল রে, তুমি যখন আল্লাহর নামের জিকিরটা একটু জোরে জোরে করো, জোরে জোরে করলে কাফেরদের আরো রাগ বেড়ে যা। কাফেরদের রাগ বেড়ে গেলে কাফেররা তোমার উপর অত্যাচার বাড়ায় দেয়। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনো আমার সাথীরা, আমি যখন জিকির করি, আল্লাহর নামের জিকির করি, আহাদ আহাদ বলতে দেখি, কাফেররা শুনে আমার দেহের উপরে শাস্তি প্রয়োগ করে। আর জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার দিলের ভিতরে শান্তি দান করে। সুবহানাল্লাহ। দিলের ভিতরে শান্তি দান করে। শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, শান্তি দেওয়ার মালিক কে? হাদিস শরীফ আছে, দুনিয়ার মধ্যে যেখানে জিকিরের মাহফিল হয়, নিঃসন্দেহে আজকের মাহফিলটা জিকিরের মাহফিল। যেখানে আল্লাহ তাআলার কথা বলা হয়, কোরআনের কথা বলা হয়, নবীর কথা বলা হয়। আল্লাহর নবী বলেন, দুনিয়ার যে কোনো জায়গাতে জিকিরের মাহফিল হয়, ছোট হয় বড় হয়, ছোট মাহফিল বড় মাহফিল, কিন্তু এটা আল্লাহ তাআলার কাছে বড় দামি। হাদিস শরীফে আছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা তাআলা ইল্লা আফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা গুসা করছেন না? হুজুর সুবহানাল্লাহ বাড়িতে কিছু লই আসলাম ব্যাগ হইয়া, এখন আপনার সঙ্গে সব কইয়া শেষ করি, বাকি বক্তারা সঙ্গে কি কইলাম? বিষয়টা কি এরকম নাকি? তা একটু আওয়াজ করে বলতে পারেন না সুবহানাল্লাহ? আল্লাহ পবিত্র, আল্লাহ আমরা বললেও আল্লাহ পবিত্র, না বললেও আল্লাহ পবিত্র। এরপরে মাঝে মধ্যে সুবহানাল্লাহ বললে আল্লাহ বলবে, বান্দা তুই আমাকে বললেও আমি পবিত্র, না বললেও পবিত্র, সুতরাং তুই যেহেতু আমার পবিত্র বলে ডাকতেছ, যা তোর গোড়া থেকে আমি পবিত্র করে দিলাম। আরো আসতে বলি সুবহানাল্লাহ। ইসলাম, এই নামাজ, এই রোজা, এই তেলাওয়াত, এই জিকির, এই আযান, এই ইকামত, এই মাহফিল, এগুলো আমাদের কাছে হেলিকপ্টারে আসে নাই, বিমানে আসে নাই। ইসলাম এসেছে সাহাবায়ে কেরামের জীবন এবং রক্তের উপর ভর করে। ঠিক কিনা জোরে বলে? ইসলাম নামক বৃক্ষটা, এটাও আমাদেরকে রাখতে হবে সুন্দর করে। ইসলাম নামক বৃক্ষের গোড়ায় সাহাবায়ে কেরামের তাজা রক্ত দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন। আমাদের পর্যন্ত এই ইসলাম, এই দিন এসে পৌঁছতে বহু মানুষের কোরবানি দিতে হয়েছে। যদিও আমরা বিনা কোরবানিতে ইসলাম পেয়ে গেলাম, দিন পেয়ে গেলাম, ধর্ম পেয়ে গেলাম। আরে আবু জাহেলের তো বিরোধিতা করছি। আবু জাহেল বলতেছে যখন বাহিরের মানুষগুলো যখন মদিনাতে আসে, মক্কাতে আসে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, তখন আবু জাহেল, উতবা, সাইবা রাস্তার মুড়ে মুড়ে লোকদের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া বলে, ও বাহিরের লোকেরা, তোমরা কাবা ঘর তওয়াফ করার জন্য এসেছো, তওয়াফ করো, কিন্তু একটা বাড়তি কথা শুনিয়া যাও, এই মক্কাতে একজন পাগল আছে, যেই পাগলের নাম মুহাম্মদ। পাগলের নাম কি? মুহাম্মদ। সাবধানে, পাগল থেকে তোমরা দূরে থাকবা। আবু জাহেল বলে, উতবা বলে, সাইবা বলে,
আপনার আমার নবীর বিরোধিতা করার জন্য, কোরআন থেকে মানুষকে সরাইবার জন্য, দূরে রাখার জন্য, ইসলাম থেকে মানুষকে দূরে রাখার জন্য, মানুষকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথের দিকে ধাবিত করার জন্য আবু জাহেল রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া আপনার আমার নবীকে যখন পাগল বলে, বাহিরের লোকগুলো চিন্তা করে, আমরা সবাই জানি আবু জাহেল হলো মক্কার লিডার, মক্কার নেতা, যার কথায় মক্কার মানুষ উঠা বসা করে। সে আবার পাগলের বিরোধিতা করে কেন? পাগলের কাজ হলো পাগলামি করা। আবু জাহেল পাগলের বিরোধিতা করে কেন? একজন সাহাবী তুফাইল ইবনে আমর দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলের বন্ধু ছিল। মাঝে মধ্যে মক্কা আসলে আবু জাহেলের সাথে সাক্ষাৎ করত। আবু জাহেল তাকে এমন ভাবে বলল, মুহাম্মাদের কথা, আপনার আমার নবীর কথা এমন ভাবে বলছে। শোনার পরে তার কানে ছিদ্রের ভিতরে তুলা দিয়ে ছিদ্রগুলো বন্ধ করে রেখেছিল, কোনোভাবে যেন নবীজির জবানের তিলাওয়াত যেন কানের ভিতরে না পৌঁছে। কিন্তু একদিন তার ভাগ্যের তারকা চমকাইতে শুরু করলো। তুফাইল ইবনে আমর দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের ভিতরে রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ ঢুকে গেছে। সুবহানাল্লাহ বলে। তিনি ঢোকার সাথে সাথে কানের ছিদ্র দিকে তুলা বাহির করে নবীজির কাছে গেলেন, নবীজির তিলাওয়াত শুনলেন এবং নবীজিকে বললেন, হে নবী, আমাকে একটু বাড়তি তেলাওয়াত শোনান। যখন একটু বাড়তি তেলাওয়াত তুফাইল ইবনে আমর দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোনানো হলো, উনি দাউস গোত্রের নেতা ছিল, উনি শিক্ষিত মানুষ ছিল। বিভিন্ন রাজা বাদশাদের সামনে গিয়ে কবিতা পাঠ করে উপটৌকন লাভ করার সময়ে ওই সাহাবী বলে, আমার জীবনে বহু কবিতা আমি লিখেছি, বহু কবিতা শুনেছি, বহু কবিতা আমি পড়েছি, কিন্তু আজকে যা আমি শুনেছি এটা মানুষের কোনো কথা হতে পারে না। আমার ইয়াকিন আর বিশ্বাস এটা আল্লাহর কালাম। যারা বলেন সুবহানাল্লাহ। ইসলাম কোরআনে কারীমের তেলাওয়াত শুনে কাফেররা ইসলাম গ্রহণ করেছে। একজন সাহাবী, তিনি পবিত্র কোরআনের সূরাতুন নহলের 90 নং আয়াত নবীর জবানে শুনে নাই। দুইজন দ্রুতের মাধ্যমে নবীর কাছে প্রশ্ন পাঠানো হয়েছিল। 2 নম্বর প্রশ্নের জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের সূরাতুন নহলের 90 নং আয়াত তাদেরকে শোনায় দেওয়া হলো। তারা বারবার নবীর জবান থেকে আয়াতটা শুনে মুখস্থ করে তাদের সেনাপতি আকসাম ইবনে সাইফির দরবারে গিয়ে যখন আল্লাহর নবীর জবানের তেলাওয়াতটা যখন হুবহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে তেলাওয়াত করেছে সেইভাবে যখন তাকে তেলাওয়াত শোনায় দেওয়া হলো, আকসাম ইবনে সাইফি তেলাওয়াত শোনার সাথে সাথে ইয়াকিন করলো, বিশ্বাস করে ঘোষণা দিয়ে দিল, আমি যা শুনলাম এই সমাজের মধ্যে এই আয়াত অত্যন্ত দরকার, অত্যন্ত প্রয়োজন। আমি খুঁজতেছিলাম সেই সমাজ, সে কোরআনে আইন খুঁজতেছিলাম, সে ঘোষণা করে দিল, কে আছো? আমি আর দেরি করতে চাই না, আমার সাথে কে আছো? আমি এই মুহূর্তে গিয়ে মুহাম্মাদের হাতে কালমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লেখেন, এই আয়াত তেলাওয়াত শুনে প্রায় 20,000-এর মতো কাফের ইসলাম গ্রহণ করেছে। এই কোরআন এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআন দেওয়া হয়েছে। নবীর ব্যাপারে বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম
ঠিক কি না ধরে বলেন? আল্লাহ বলেন হে নবী ঘোষণা করুন কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বর্তমান সময়ে সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের নবীকে আমাদের নবী, সমস্ত মানুষের নবীকে আমাদের নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের নবীকে আমাদের নবী। সুতরাং বর্তমান সময়ে উম্মত দুই দলে বিভক্ত, উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়াত। আমরা যারা নবীর দাওয়াত গ্রহণ করেছি আমরা হইলাম উম্মতে ইজাবাত, আর যারা দাওয়াত গ্রহণ করা হয় নাই করে নাই তারা যদি দাওয়াতটা গ্রহণ করে সাথে সাথে নবীর উম্মত বলে গণ্য হয়ে যাবে। ঠিক কি না জোরে বলেন? সুতরাং আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন, আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমাদের নবী হলেন রাহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী বললেই শেষ হবে না, রাহমাতুল লিল আলামিন বলতে হবে। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বড়া তুই মেশা দেখবি, কোন দিকে তাকাইস না, মোবাইল দিস না, সুতাটার দিকে তাকাইস না। তুই যত বক্তা আইব বক্তার দিকে তাকায় থাকবি। কোরআনটা টান দিলে একটু বাড়ায়া দিবি। ঠিক কি না তুই বলা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজে আল্লাহু আকবার। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আসমান জমিন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত, হ্যাঁ ফেরেশতা মানুষ ইনসান আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য আমাদের নবী কি রহমত। আমাদের নবী কি রহমত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যদি ভবিষ্যতে সুযোগ পাও ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার সুযোগ হবে। আসসালামু আলাইকুম।